হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো পুরোপুরি হোটেল স্টাইলে সমুচা। এটা খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো। এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 3 চামচ রান্নার তেল, স্বাদ মতন লবণ দিয়ে, পরিমাণ মতন পানি দিয়ে এখানে একটা খামির তৈরি করে নিতে হবে। মোটামুটি শক্ত, একেবারে নরমও না আবার একেবারে শক্তও না। ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সবগুলোকে একভাবে কেটে নিলে ভালো হয়, তাহলে রুটিগুলো দেখতেও সুন্দর হবে আর সবগুলো এক সাইজের হবে। এইগুলোকে ছোট ছোট রুটি করে নিতে হবে, বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। সব কয়টা রুটি ছোট ছোট করে বেলে নিয়েছি। এখন একটার উপর তেল ব্রাশ করে নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিতে হবে। তবে এটা যদি চায়ের ছাঁকনির সাহায্যে করা হয় তাহলে খুব ভালো হয়, কারণ ময়দাটা সব জায়গায় সমানভাবে লাগে। তারপরে এর উপরে আরেকটা রুটি দিয়ে সে একই প্রসেসিং করে আমি এভাবে 3টা রুটি একসাথে বেলে নিব। এতে রুটিটাও অনেক বড় হবে আর রুটিটা খুব পাতলাও হবে। একটা প্যান নিয়ে এই রুটিটাকে ভালো করে সেঁকে নিতে হবে। বেশি করে ভাজা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। হালকা করে সেঁকে নিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে, যেন রুটিগুলো আলাদা করতে সহজ হয়ে যায়। একইভাবে আরও কিছু রুটি আমি ভেজে নেব। রুটিগুলো সেঁকা হয়ে গেলে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, এই পর্যায়ে এসে খুব সাবধানে আস্তে আস্তে করে রুটিগুলো ছাড়িয়ে নিতে হবে। খুব সহজে আর তাড়াতাড়ি স্বাস্থ্যকর উপায় তৈরি করা যায় সমুচার শীট। এটা দিয়ে স্প্রিং রোলও তৈরি করা যাবে। একই প্রসেসিংয়ে আমি সব কয়টা রুটি বেলে ভেজে নিয়েছি আর সব কিছুকে ছাড়িয়েও নিয়েছি। এখানে আমার প্রায় 40টার মতো রুটি হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত পাতলা আর কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে এসে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে 5 পিস মাংস আমি নিয়ে নিয়েছি, এর বেশি প্রয়োজন হবে না। আর এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর 1 চামচ দিতে হবে আদা রসুন বাটা, আর দিয়ে দিতে হবে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর মাংসটার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। কিছুটা ভেজে নিব, যাতে যেটুকু পানি আছে সেটুকু শুকিয়ে যায়। এই পর্যায়ে এসে সেই রুটিগুলো থেকে কয়েকটা রুটি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটাকে তেলে ভেজে নিব। এটা সমুচার পুরে ব্যবহার করা হবে। এই পর্যায়ে এসে সেই মাংসগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। মাংসগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাকে সামান্য একটু মথে নিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা মথা হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা সমুচার শিটগুলো। এগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি, স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কাঁচামরিচ কুচি দিতে হবে। আমি এখানে একটু ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে এসে চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে এক সাইড করে রেখে দিব। এখন আমি রুটিগুলোকে নিয়ে এভাবে 4 টুকরো করে নিব।
2 চামচ ময়দাতে কিছুটা পানি নিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। আর আমার মনে হয় সমুচাটাকে এভাবে তৈরি করতে খুব সহজ আর তাড়াতাড়ি হয়। প্রতিটা শীটই এভাবে আঠা লাগিয়ে একটা কোণের মতন তৈরি করতে হবে। তারপরে ভিতরে পুর দিয়ে এভাবে ভাঁজ করে নিলেই হয়ে যাবে সমুচা। এটা খুব সহজ উপায় আর এটা খুব তাড়াতাড়িও হয়। আরেকটা প্রসেসিং আছে, তবে ওইটা আমার কাছে একটু বেশি সময় লাগে আর বেশি ঝামেলাও মনে হয়। তো বন্ধুরা, খুব সহজ উপায়টাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার ছোট বড় মিলিয়ে প্রায় 45টার মতো সমুচা হয়েছে। এটাকে সংরক্ষণ করতে পারো একটা এয়ারটাইট বক্সে করে কিংবা জিপার ব্যাগে করে। এটাকে ডিপ ফ্রিজে রাখা যাবে 30 থেকে 40 দিনের মতো। এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে সমুচা। এর স্বাদ কোনো রকম চেঞ্জ হবে না। তো এই পর্যায়ে এসে কিছুটা সমুচা আমি ভেজে নেব। তো বন্ধুরা, খুব সহজে আর তাড়াতাড়ি কিভাবে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় এই চিকেন সমুচাটা, সেটাই আজকে তৈরি করে দেখালাম। তো বন্ধুরা, এটা খেতে আর এটা দেখতে কোনো অংশে কিন্তু কম হয়নি বড় বড় রেস্টুরেন্ট কিংবা হোটেলের থেকে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে এভাবেই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরটাও এতটাই পারফেক্ট আর এতটাই টেস্টি হবে।